আলাইহিস সালাম একজন নবী ছিল, ইদ্রিস নবী, আমরা শুনছি না? না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল কয়, ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইল কয়, দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসরান দিয়ালা, টাইম গেলে গেলাম রাখতাম না, টাইম শেষ, আপনি বিদায়। দুস্ত আর এটা কি, এটা সাউন্ডের সমান। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়ার থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কেউ, না আমার দিয়ে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়ে খেয়ে দুই জায়গায় নাইয়া বেড়ে সিবা দিয়ালায় কলজার ডক্টর বেড়ে উল্টে জিজ্ঞা কেন আমার আপনি দুস্থ বানাইবেন কেউ, কই বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন গিতে কন সুবহানাল্লাহ। তো কোন নবী না, কোন নবী না, সবাই কইয়া কি নবী? কার লোকে দুষ্টভাত, কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়? ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূপ অবস্থা। এবারে দেখলে ভাই সে ডরে না লাউন কথা, এবারে দুষ্টভাত ঘটনা কিটা এবার আবার জিগেলেছে, ভাই আপনি আমার লোকে দুস্তি ভাবতেন চান কিন্তু আমি যে মানুষের রূপ অবস করি, কেউ ডরে আমার দেখলে বাইতে জায়গায় হ্যাঁ নুগে সিফা দিয়া ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন, এটা ঘটনা কি? ঘটনা আছে। কয় কি থাকো ভাই, ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর করে। যদি কোনো না কারণে আটকাই যে নবিয়ে কয়, নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই যে তো খাইলাম ধরা, এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতে নাই আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না, ভাই আমি রাত্রেও ঘুমা, আমি কইলাম ইলিটগঞ্জ নামাম, আপনি কইলাম মাদাইয়া আইলে একটা ডাক দিয়ে, আর ইলিটগঞ্জ আইলে মাইক বাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কন্ট্রাক্টরও আবার জিগায় কই নাম জিগায়। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো, সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়ুইয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই। কান সুখ কইরা গেলা, কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা তো শুধু এইটি কইলাম না, 36 বছর দা আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তোবা করতে আছে। বাড়ুই সেইরা লগের বাড়ারে কয়, হুজুররা কত কথাই কইব, সব হইনা ফারা যেত না, বিড়িটা দে এই টান দিয়া ওয়াজ তোমার লগে উঠতে আছে, বাইক গিয়া উঠাম হইয়া কি আর নামাজ নাই, রোজা নাই, হইতে বেড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেড়ে কইছে সব রাইট করে হুতে আসি, ফজরের টাইমে যদি ঘুম ভাঙ্গে খবর আছে তোমরা। আরো কনের না কথা আসি, আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও। নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বিলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে দেখতে গিতা দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি ডাক দেয়া কয়, ভাই আজরাইল মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুসাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না। সুবহানাল্লাহ কয় না? আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ইব্রাহিম আলাইহিস সালাম,
উনি যে একজন নবী এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইল লেফাটা গিয়া আমি নিতাম চাই আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইল অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ। ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইসে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর দুইটা কথা কইয়া হয়। তো কইতেছে আজরাইল, তুমি যে নিতাইছ আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্থ দুস্থরে মায়া করে বাসাই রেহে বিপদ পড়লাইয়া ফাঁসে খের, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই। তো এটা কি মহব্বত! আমি আসলে দুস্থ হইতাম, ফার্সিনি, এটা কিন্তু আল্লাহরে জিগাই যাইও। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ এই ব্যাপারে আলাপ হয়েছে জানবেন। আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থ দুস্থরে মাইরা লাইতেছে? কত তুমি যে নিতে আইসো, আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই আইও। তা আজরাইলে গেছে, আল্লাহ কয় কি দ্বারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবারে মাইরা লাইতে চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে এমনি, গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যাইতাম। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও এটা আমার কিরকম দুস্থ। দুস্থে দুস্থের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ না? দুস্থ দুস্থের লগে দেখা করণের লেগে মাইজ রাত খেরুই থাকে, আইটা জায়গায় এই গেলাম তো হেই গেলামও, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া খেরুই থাকে, দুস্থেরে ডাক দেয় না, আমার দুস্থে বোধহয় ঘুমায়। উঠলে এরপরে দেখা হবে, এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্থে দি দুস্থের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাইয়া এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, এই আল্লাহ গিয়ে তো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিজ্ঞেসলাম, আল্লাহ আসলে আমার দুস্থ হিসেবে গ্রহণ করছেনি। এই কথাটাতে গুতা দিয়া কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা গেল? তাড়াতাড়ি করো, তারে বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো হ্যাঁ নয় ওটা তাই আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ আয়ো, হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনা, হ্যাঁ বসো। এখন তো উঠতে গেছিলাম, জায়গা বুঝলা লাইছে ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জায়গা দিছে তে মনে করছে অন্য হুজুর, এখন হুজুরে চিনচত্তা বেড়া সিফা দিয়া বইয়া থাক তুই উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুস্থ যে বানাইছে, এই কথাটা শুননের লাগিয়ে তো তোমারে ফাড়াইছিলাম। আমার মনের কথা পাইয়া গেছি, আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি। সেকেন্ড দেরি নাই, ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতো, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবে। কয় কি কাজ? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস
এরপর আপনি লয়ে যান দ্বিতীয় মাসে এগোন আর দোস্ত আর 2 মাস আর 1 মাস আগে দিয়া করবেন দোস্ত আর মাত্র 1 মাস তাড়াতাড়ি রেডি হন রেডি জায়গা লাগবে আর থামান যেত রেডি হন কাড়ায় কাড়ায় দোহান বাহি পায় টেহা টোহা দিয়ালাম কার লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে আমরা রেডি থাকি আপনি একবার চিন্তা করছেন নি তার যে এইমাত্র গালিটা দিয়াইলেন আইয়া সেরে যদি তার লগে আর দেখা নয় আপনি যদি মরে জিজ্ঞান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায় ও আপনি যদি মরে গেলেন গা আমার লগে কোনো বিদায় টিদাই লই আইলেন না এই জন্য বুদ্ধিমান যারা তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায় যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে সুবহানাল্লাহ বলবেন না গোবের লোকেও কথা কাটাকাটি দোহানো যাইতেন লইছেন পাঞ্জাবিটা বিচারছেন কই জানি ফান না তো সেতুডনের তো কথাই দোহানের টাইম যায় ওখানে পাঞ্জাবি না আপনি সেই টেবিল দমক দিচ্ছেন না হ্যাঁ দমক টমক দিয়ে হে ভিডিও কান্দা দিছে কোনো সময় যে দমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন কান্দা দিছে হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সুইটা সেটটার সামনে কতক্ষণ দম খাইয়া টমকাইয়া বেড়া দোহানো গেছে দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে জীবনে যেই কাম করলাম না আজ যে এই কাম করলাম যদি মইরা যাই বাজি পারি পর্যন্ত যাইতাম না পারি জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে কেন তোর আব্বাই ফোন দিছে ধর এবারে সাথে তো হতাইছে দর্শক তোর ভাড়ে তখন আম্মা তোমার লগে বিলে কথা কইব না কি এর কথা আমার ফোটাই মধ্যে আবার কি এর কথা তখন তো জি আবার কইছে কইবে না ভাই ফোন দিছে এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না কথা কর তো জি আবার মার কাছে দিছে পরে এখন এবার আইস দিয়া কয় সেতুটে গেছি সুবহানাল্লাহ কোন লাগে আর কোনো রাগ আছে নি ভিডিও দাইস দিয়া লাইছে শেষ তো কখন মরে জিজ্ঞা আর বাচ্চা রয়েছেন বুঝতে মিল যখন হয়েছে তখন মরে গেলে কত কোনো আপত্তি নেই আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে সেকেন্ডে চিন্তা করে আমি মুশতাক ফয়জি আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই আমরা 2 ভাই হাতে উঠটা যাই এটা কারায় গ্যারান্টি দিছে কর আমি তো গ্যারান্টি পাই না আপনি কই গ্যারান্টি পাইলেন এরপরও তো আমরা স্বপ্ন দেখি ফোন করে কই মাহফিল করে আইতে আসি আজকে বাসায় আসবো জাকারিয়া ভাই কই আইছে ইলেটগঞ্জ মাহফিল তিতাসাইতে আর কতক্ষণ লাগবো কিন্তু না ভাই আমরা জানি না যাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমাদের নাই ঠিক কিনা আমরা জানি না যাইতে পারবো কি এটা তো আপনারাও ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছে কয়টা না 3টা ডাক দিয়ে উমা খুব খেয়াল মনোযোগ একদিন আজরাইল আইয়া কয় ভাই ইদ্রিস কয় কি কয় রেডিও সময় শেষ ইদ্রিস আলাইহিস সালাম কাইয়া উঠছে কথা কিতা হইছিল আপনার লোকে না কত হইলো 3 মাসে 3টা ডাক দিবেন আপনি দেখুন কোনো ডাক নাই আইয়ে কইতাছেন রেডিও কয় ডাক দিছিল 3বার ডাক দিছে আপনি খেয়াল করছেন না কবে ডাক দিছে এই আসল কথা তাইয়া পড়ছেন ওখান দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা যাব 3টা ডাক দিয়া গেছতাম 3 মাসে আপনি কি খেয়াল করছেন না কোন সময় ডাক দিলেন কিতা কইয়া ডাক দিলেন আমি তো কইতামে পারতাম না কবে আসলেন কয় ভাই আমরা ডাকতে কি আর মাইশের ডাকের মতনই আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন আমি তো একবারে টাক সোজা জোয়ান মানুষ আসলাম কয় এখন কি সোজা না গুছা কয় এখন তো গুছা হইয়া গেছি বয়স হয়েছে লাডি দিয়া বট দিয়া আড়ন লাগে কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই আপনার সোজা মানুষ আসলেন জোয়ান মানুষ আসলেন আপনার যদি বাঁকা বানাই লাইলাম বেহা বেড়া বানাই লাইলাম আপনি আরো বড় বুঝেন না আপনি আরো থাকতেন ফাটতেন না আপনি রেডিওন না খেলে বুড়া বেড়া ওই সার হলো রেডিওন না
আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাহে, আপনি চায়ের স্টল চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া ফান স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রোদ ফুয়ান, মানুষে দেওয়ার বুঝে না আপনি আসলে রোদ ফুয়ান না, আপনি মাইয়া ফান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের উপরে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা করেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটারও লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য, এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি চুল দি এটি কি সাদা আছিল না কালা আছিল? মিস কালা আছিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর সাত কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলা সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। আজকে বাজারও দেখলাম হুদা পোস্টার আর পোস্টার। কি রেডি কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা পাস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা পাস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে পোস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফেস লাগিয়া পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা কি? স্কুলের কমিটি পাস করলে আপনি কি হইব, ফেল করলে কি হইব? আইড আইড ইগু। তার লোকে আমি ঠক দা টেহা পয়সা কম আছে রে, ছাইয়ালা ইগু প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লোকে ফেল করা রাড়াই ৩০০ দেখবি বুট কিনালাম ৬০০ টাকা করে। কি বাবা, আমরা এমনি ফাগল হয়ে গেলাম কে কিরে? স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না, তো কমিটি ইলেকশনেরও তো দরকার নেই। সকলে মিল্লা বিলে, ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এইটা না আসল কথা, ঠিক কিনা কম? এরকম হইলাম কেটে আমরা ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে, তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা চিনচিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরে বুধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুধ তুইরা মেয়েটা কইতে আছে নাকি? না, আমি ইলিটুস স্কুলের সদস্য, আমাকে যে ফুটানো পড়েনি না আব্বা, আমি নমুনাটা তুললা ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়ানো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো,
টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই নাই? ইদ্রিস আলাইহিস সালাম মাতারানো আইলাইছে, কথা তো ঠিক, কথা তো ঠিক। 3 নাম্বার ডাক্তার কবে দিছিলেন? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাহেনি? ও লোয়ার মতো দাঁতরি আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক রে? আর হন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ভাই ছাইয়া কান্দা দেন। শাহিদার রে কইছেন দিও না দিও না, কাউ কি হরবে নরম ছাইয়া দেই লাড়া দিয়া ভিতরে ভাড়াই দেন। সাবাই তো দো পারে না, এইটা বুঝি ডা কইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন, থাকবেন। কিন্তু আমরা এই বাবা, এই যে যুবক বাবা, এদিকে আসো, কথা আছে শুনো। এত সুন্দর করে কইলাম, তুমি শুনলা না? না তে আজরাইল আইলো, এমনি দৌড় দিয়া লইতে পারে, নমুনা খারাপ তার। তে আজরাইলে ডাক দিলে তে ও খাও সব। গভীর মনোযোগ। আমরা তো মানুষ হইতাম পারছি না, তো কইতাম না আমরা কত অমানুষ। এই মাহফিলের ভিতরে কত বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না? আমারও তো আমি কইতে আসি, হুদা আপনারারে কইতাছি না, আমি নিজেরও কইতে আসি। আমি বলছি না, আপনিও বুঝেন না, তা আমি আর আপনি তো একরকমই। আমরা তো মরে যাই, এই চিন্তা আপনার নাই। হুজুরে মাহফিল ওয়াজ করছে, কানছে, বেড়ায় তবা করছে, কথা তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো তে আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কানছে, কত মানুষের ছাগল চুরি করে ডিকেছি রে, ধরতে হয়ে পারছে না আমার। তে মাহফিলও বইয়ে বইয়ে কানছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, আর জীবনে এই তাত নাই, চুরি চামারিত নাই, মুরগও ধরতাম না, ছাগল তো দুটোর কথা, মুরগও ধরতাম না, যা হইছে হইছে। কান্দা ডিকে যাচ্ছে, বাদ যাইতে আছে, বাদ যাওয়ানোর সময় দেখে রাইতের বাজে দেখা একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা, তার মায়া লেগে গেছে। ছাগলটা যদি হিয়ালে খাইয়ালে একটা বালা নামি লই দিকে, এই ছাগলটারে ওয়াজের জায়গা তো ওয়াজ হালাইয়া ছাগলটারে দইরা আর 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব কইরা দাঁড়াইতের মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে করে, এ না খাইছে হুজুরে, কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে, কান্দা কান্দা রে। আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা, আমি ছাগল চুরি করে না জব করে খাইতে আছি। তো লগের ফলা ফেলে দেহেতে কাম দে, কার খাইতে বইয়ে কাম দুষ্কৃত তুই ভাই ফরান ফুটতে আছে। হুজুরে যে ওয়াজ দি করলো, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিগায় কি তা কয়, কয় তুই তো কথা কই যে আন্ডার খানাটা বেড়ায় বাইর দিয়া লইছ, তুই কান্দন খাইয়া সেটা কান্তি পারলি লই, তুই খানার আগে দিয়ে কান্দা কাটি এইটা মনে করিয়া তখন কিতা কর। তা আরেকটা বুদ্ধি দিছে, একটা কাম কর, কামটা তো গোনার কাম হইছে, লো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লই, তারারেও গোনা বাগো, আমরা গোনা বাগ কইরা কম কইরা ফোন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে গিয়ে তাহলে কইছে, হুজুর আমরা কোনো 4টা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়া। হুজুরে কবে ধরে খাসি খাই না, হুজুরে তার বুঝছে না। মুয়াজ্জিন সাহেব লইয়া গিয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে, পরে আইয়া কই হুজুর কথা দইছে, কয় কি তা, কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুরে বেয়াদব বেড়া, আমার ফিসে বেশি কত বেশি নামাজ পড়ে, তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ, তোর শিববের দল, তোরা যে আগে করি না, তো আগে করলে খাইবেন আপনি, আর লেগে তো খাওয়াই সেটা কইছি, হয়ে গেছে সর্বনাশ করছে। ওই যেটা কানছে হাতে হুজুর, এটা কি বেশি ক্ষতি হয়েছে? ওই ক্ষতি মানে কি? কেমন তোর মজানো তোর সসম্ভ তুলে আলো তো না ভিক্ষা অসুবিধা, আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে নি, তো কয় হুজুর কেমন তোর মজানো কি হইব, কি তৈব কি যাবার খাসি এবার আইব,
খাসিটাও তো উঠতে আইব সাক্ষী দেওয়ার লিখবে। হুজুর যাবার খাসি চুরি করে যাবাটা কি উঠবো? হ্যাঁ কয় খাসি, কয় খাসিও তো থাকবো। বে কইরা কইবা আমারে চুরি করছে। কয় হুজুর তো হইলে আর টেনশন নাই, খাসিটা আইব নি? কয় আইব। কয় খাসির মালিক আইব নি? কয় আইব। কয় তৈলে আর টেনশন নাই। কয় কি টেনশন নাই? কয় হেবাটার খাসি হেবাটারে দিয়া কয় নাও তোমার খাসি তুমি লইয়া যাও। এটা টেনশনের কি আছে দিয়া তো না খাসি খালি আইলে সারি দোয়া করেন। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়ার দরকার। পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, নিয়ত ভাঙ্গা লাইছি। দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। কৃষ্ণা হুজুরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এটাই ভালো আছি, তখন তো উঠতেও যাইতাম পারতাছি না। কথার কথা দেরি হইতো না। আমিন কর জোরে, আরো জোরে। অইলেট গুঞ্জার মানুষ, তোমরা আমার কলজার মানুষ। এই এলাকায় আমি কত ওয়াজ করছি। সুহিলপুর গত বছর নাকি বিদ্যা ঠিক নি রে? এই লোটগঞ্জ হাই স্কুল মারো, ফুবি দিয়া ফরসিন উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি। ভাইও আমি তোমরা শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। ভাই চলো একটা প্রস্তুতি নেই। আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে। ফলাফাইন্ডি যেন গোনা কারে কয় বুঝে, সোয়াব কারে কয় বুঝে, কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে। মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে। এই মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বুঝাতে মনের তো কর, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? আল্লাহ ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না, দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো, তারপরে বুঝবো, তারপরে মানবো। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানন লাগবে, জানন লাগবো। আমরা জানছি না, আমরা ফলাফাই ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হইছে, কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল গরিবুর, এখানতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ভূতাজ, বাপ মুসলমান মা মুসলমান, ছোট বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসা দিতে চায় না। জন্মের পরে সিংহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইটিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা কও? এই যে সুইটটা ফোলা পান্ডি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হইছে, দাঁত ফোড়া গেছে গা, সুজা বাড়া গুছ হইছে, এইটা আপনার রাখতে অনেকে সুইটটা ফোলা পান্ডি অনেক কিছু জানে। তে গুসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কিছু 40টা হাদিস পারে সুইটটা ফোলা নাই। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, বালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ পরে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যিই আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গুসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম আহাকাম 13 ফরজ, আর কাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পর, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সন্ধি পারে, ঠিক কিনা কন? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ?
বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন নামাজ দইত না, ঠিক নিও নামাজ হইব? আপনি পারেন না তো, আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন, এখন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না, পড়া কপাল। কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা? একটা আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল ফুদ যে দেশ হইব, ফুদ যে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে আপনার। আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি সাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া করার, যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এই রকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো, কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই যে জানে না, দেখবো তোমার, ঠিক কিনা কও? 4টা জিনিস দেখে আপনি বিয়া করবেন। 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন, এইটাও দেখার দরকার। এটারও কয় কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন, 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বারে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না? 4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাইবে। কয়টা? আমার কথা না, কয়টা? আপনার পুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে, আপনি 4টা হা উঠেন কেন? আবার বিয়া করে আলাইছে, আমি আর বই থাম কিতা বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না। এই কথাটি যে কত দামি কথা, পরে জিব্বাটা কামড়টা কাটতে লাগবেন বলে আমি উঠলাম, এটা কিতা করলাম, ফলারে বিয়া করার আগে জানো না চিন্তা আমার। তাই কোন দেশের নাগরিক? হ্যাঁ, বার্সেলোনা। তোরা যা করছ, ফলানি একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লইছে। মার হাবা কর। বিয়া করাইতে কয়টা জিনিস টাউন লাগবো? সবাই কোনো কয়টা? এই আসল ওয়াজ দিয়ে আমরা রয় না দেশ, এই এগুলো আসল ওয়াজ। আপনার ফলা তো বিয়া করাইবেন, আর জানা করে কালকে করাইবেন। যারা বিয়া করাইছেন না তারা মন দিয়ে হুন্ডারা 4টা জিনিস দেখবেন। 1 নাম্বারে লই আইয়েন দিনদারিটা। দিনদারি আছে কিনা, মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা, কলেজও পড়ে উপত্তি নাই, পর্দা করে কিনা, উদা বইয়া মাইয়ায় ঘুরে কিনা। যদি এই রকম মাইয়া বিয়া করান, এই মাইয়া আপনার শান্তি দিবে, আপনি আশাও করতে পারেন না, ঠিক কিনা? পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, আগে তো জিগাইতো। তো ওই মুরব্বীরারে জিগাও, আগে জিগাইতো, বিয়ের সময় জিগাইতো। আহা হা, শরীফটা পারেননি, এরপরে বিয়ার ডেট হইতো, বিয়াত নিত। যেহেন দিয়া রিক্সা চলে না, খেতের লাইলে দিয়া দেওয়ার বা উড়ে আলগি দিয়া, এই রিক্সার মধ্যে কাপড় ফেসাইয়া রিক্সার দল তুলছে, আবার সাইডুন দিয়ে কাপড় ফেসাইছে, নতুন বউরে নিয়ে কেউ দেখ খেলায়। আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে, আবার শান্তি আশা করায়, শান্তি আশা করায়, কেমনে আশা করে? ও মুসলমান, আপনি ছেলে বিয়ে করাবেন, 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে তার দিনদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, রোজার মাসে রোজা রাখে কিনা, পর্দা মতো চলে কিনা, কোরআন হাদিস পারে কিনা। 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য, সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন। 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা। আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়েন না। হগিন্নি ফুতের
টেহা হইছে হন কোটি কোটি টেহা। আপনি বংশাবলী মানুষ, বইয়া বংশের, আপনার বাপ ইমাম আছিল, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া মূর্খ বেড়ার কাছে আপনার মাইয়া নিয়ে বিয়া দিয়েছেন। এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া বিয়া দিয়ালায়। টাকা টাকা টাকা, টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না। এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফেডের ভিতরে যেইটা হয় এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা কই না? এই বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। এরকম কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আমরা তো কখনো কারে রাহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয় এটা দিয়ে অনেকে জোতা বুঝছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা? জোতার দাম যদি 50,000 হয়, টুপি দিয়া জোতা মুছন যাইতো না, ঠিক কিনা? কম জোতা কোনো মাথাত লয়ে আড়ন যাইতো না। আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানী, ওনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবাজে নবীর ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড়বড়াই কান্দা দিচ্ছে। আব্দুল কাদের জিলানী ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী কান্দে। মুরিদারা কয়, হুজুর কান্দেন কেন? কয়, বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবাই কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার খোড়ার ভিতরে কইরা যে বালু উঠত, ওই বালুটির যত দাম আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানী ওনার যখন একটু বয়স হইছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনেন, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। আব্দুল কাদের জিলানী ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে বোরকা টুরকা ফইরা, মক্তবের হুজুরের সামনে যায় না বেরিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া কইছো, হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয়, কে গো মা, কেন আসছেন? কয়, হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চাটা আব্বা নাই, এই বাচ্চাটা আব্বায় আমার এত দূরে ওসিয়ত কইরা গেছে, বিবি আমার, তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলারে দিয়া গেলাম, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা। সুবহানাল্লাহ কইতেন না? দেখলে বোঝা যায় মানুষটা কিরকম, বোয়াটা দেখতে বোঝা যায় আপনি আদব কিরকম। আরে ফলাটা তো খুব আদব কায়দা, ছোট মানুষ কেন নরম হইয়া বইছে রে, বাতাটাও আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, কইয়া রইছে। হুজুরে কয়, বাবা কি পড়ছ? কো হুজুর কিছুই পড়ি নি, আম্মা এমনি দোয়া দুরুদ শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদে ঢোকার সময় কইতাম, কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা, এইটি হুজুর শিখছি। কত পড়ো আমার লগে পড়ো, হুজুরে কইতাছে পড়ো। তা কয়, হুজুর বলেন। হুজুরে কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূর কইয়া হুজুরে দুম, খুব খেয়াল, হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। হুজুরে কইছে কিটা? আব্দুল কাদের জ্ঞান থাইমা রইছে, নাম কইতে আছে। আব্দুল কাদের আর থামে না, লাইনে লাইনে ফইরা কইতে আছে। হুজুরে ডাক দিয়া কয়, বাবা থামো থামো থামো, তুমি কই কি শুরু করছো? হুজুর আপনি না কইলেন পড়তাম, আমি তো জাফারি পড়তে আছি। কয়, তুমি থামো না কে রে?
কই হুজুর আপনি না কইলেন ফাট আগাইতাম, আমি আল্লাহ গিয়া আগাইতে আছি। কই গিয়া থামলাও 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কথা কথা কয় ফাড়া? হুজুরে কই দেখছো মহিলার তো খুব খারাপ মহিলা, তার মাতে যদি বালা মানুষ সাথে বিড়িতে তো আলো না, ফলারে গড় 15 ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা কয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতা। এটা কেন? আচ্ছা তোর ভালো লাগে দেখতে এক ফলা জোরে কয় গা হুজুরে কইছে, বড় হুজুরে কইছে তাড়াতাড়ি যাইতা। বেরিয়ে আইয়াছে গাছের সিফাত খেয়ে কয় ডাক দাও, ডাক কও না হুজুরে আমি আইছি। হুজুরে আইয়া কয় আম্মা। এবার মহিলা কান্দন শুরু করছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি? সুবহানাল্লাহ বলা। আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি, আপনারা সম্মান করে নাই। হুজুর আমি তো তারে বেয়াদব বানাই নাই, আমার ফুত লেখাপড়া করাইতাম পারছি না, কিন্তু তারে আমি আদব কায়দা শিখাইছি। হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই। হুজুর মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই, তুমি এটা কি কাম করলা? কয় কি কাম করলাম? তুমি তারে 15 ফাড়া মুখস্থ করাই রাখছো, আর আমার এদিকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বুঝলাম না। মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই, এমনি দোয়া দুরুস কিছু শিখাইছি, আর এমনি সবসময় অজুর আইক্যা যেন চলে এটা শিখাইছি, কেমনে বসা লাগবে এটা শিখাইছি, আমি তো তারে কিচ্ছু পড়াই নাই। কয়তে দি 15 ফাড়ার আগে থামে না। হুজুর আমি তো কইতাম পারতাম না। কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ? আব্দুল কাদের মাথে না। কয় ফাড়ি কইছি, আমি কি জানি নাকি? এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবা না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে? কই কেমনে? কয়াম আমি তো তার ভিতরে ছিলাম না, আমি তো পড়াইছি না, কোনো মাদ্রাসা তো দিছি না, আপনার কাছে প্রথম। কয় তাইলে কেমনে শিখলো? এবার হুজুরে ডাক দেয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো? কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি। সুবহানাল্লাহ। বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি। হুজুর কি করাম, মনের ভিতরে বড় ভয়, বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি, বড় ডর। অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি, নফল রোজা রাখছি। আর কি করছেন বাচ্চা হওয়ার পরে? হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি, আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনা। হ্যাঁ পাইয়া গেছি গো, ঘটনা পাইয়া গেছি। ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছো আর কোরআন পড়ছো, তোমার কোনো কাম আসিল না? দুধও লাগাই দিয়া তারে দুধখানাত লাগাই দিয়া কোরআন পড়ছো, তারও তো কোনো কাম নাই। তে দুধ খাইছে আর কান পাইতা তোমার কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে, আমার আব্দুল কাদেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে। তুমি যদি আম্মা তুমি যদি 30 পারা মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইত। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়। কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল আবাজ করে। ধ্বংস 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 রে আব্বা। কয় ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা
তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোন বেড়াইত নাই দেখে না। আব্দুল কাদেরের আম্মার জীবন একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ওয়ালা হইছ, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমার মসজিদের সভাপতি বানাইছে। তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যা বাব্বা, অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কইলিতা, এই যে আডাআডিটা বন্ধ করুন জানা, এই যে সুইটটা ফলাটা হাঁটতে হাঁটতে গেল, একজনের জাতা দিয়ে ভয়তেন ফেললেন না তারে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার আর বিচার হইব। হচ্ছে যেমন তো উঠে আপনারা কিছু কন্যা তো বৈবুখিত ন, একটা লোকের উঠতে দিয়েন না, উঠতে লইলে বুঝে যাবো আই রাখবেন, বুঝ না মানলে অন্যতন করবেন। আমিন বলো। কথা যার একটা মনে পড়ছে কই রেতা, নবীজি মেরাজও গেছে। কই গেছে? সবাই কন কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কান্দে। তো নবীর 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লগে সংসার করছে। নয় বিবি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি? আপনি খালি কান্দেন, আপনি কি, আপনি কোনো সময় আপনি রে কান্দেন খালি, আপনি কি আজ কি হয়েছে, আজ কখন কান্দেন কি রে? ওই বিবিরা, আমি কি দেখলাম? কই দেখলেন? আমারে মেরাজও নিছিল। জিবরাইল আল্লাহ কয় জান্নাত চাইবেননি? আমি কই চাইয়া যাই, জান্নাতরা কিরকম? কয় জান্নাত গিয়া দিহুদ আনন্দ আনন্দ। এরপরে কয় জাহান্নাম চাইবেননি? আমি না করছিলাম, আমারে দেখাইও না। আমি কইছি জিবরাইল আমার মনটা নরম, নবীর মনটা গরম না নরম? আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে পড়তেন পারেন, পড়লে তো কলজাটা ঠান্ডা হইয়া যায়। কিয়া পড়েন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রহমত রহমত রহমত, আমার নবী রহমতে ভরা, মায়ায় ভরা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কইতেন না? ও বিবিরা, কথা মনে আছে নিও? আমি কে রে কান্দি জিগাও, আমারে লইয়া গেছে জাহান্নাম চাইতাম। আমারে জাহান্নামের কাছে নিয়ে যখন দাঁড় করাইছে, দেখি জাহান্নামের আগুনের হিটটাই আমার গাও লাগতে আছে। আমি কই জিবরাইল রে, ও জিবরাইল, এটা আমারে কই আনলি রে জিবরাইল? কই রে জাহান্নাম? আমারে কয় ছাইয়ালন। আমি ছাইয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান এই জাহান্নামটার ভিতরে সবদি আগুনের ভিতরে ফুটতে আছে। আমি খেয়াল করে দেখি আঙ্গুলের নখটি লম্বা লম্বা, ফিতল দিয়া লোহা দিয়া বানাই না নখটি, ফিতলের লোহার নখ, সবদি মায়াফান সুন্দর, গায়ের রং দুধে আলতায়। এত সুন্দর মেয়ে হয়, এত সুন্দরী কুমারী ষোড়শী যুবতী মাইয়া। দেখি নখটি বড় বড়, আমি নিজের চোখে নবীজি দেখছি এই নখটি দিয়া গালের গোস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে, টান্না টান্না গোস্তরি ছিঁড়ে বুকের গোস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে। আমি চিল্লাল দিয়া কইলাম, জিবরাইল রে, ও জিবরাইল, এই মাইয়াটা, এই মেয়েগুলা কে রে? কারা নিজের সৌন্দর্য এমনি নিজে ছিঁড়ে? এই ভাই আমার লিগালা। জিবরাইল কয়, নবী গো, নবী, আপনার উম্মতের ভিতরে
14 জন পুরুষের লগে একজন মেয়ে দেখা দিতে পারবে। যেই মেয়েগুলা এই 14 জনের বাইরে গিয়া ভিন্ন পুরুষের লগে দেখা দেয়, আপনি দেখা দিতে পারবেন? মায়েরা যারা কথা শুনতেছেন আমার শুনেন, আপনি দেখা করতে পারবেন আপনার আব্বার সাথে, আপনার দাদার সাথে, আপনার বড় আব্বার সাথে। সেদিক দিয়ে উপরের ফাইল যত যাইতেন পারেন, নিচের ফাইল আপনার ফুতের লগে, আপনার নাতির লগে, আপনার ফতির লগে, আপনার লতির লগে। ওই ফুত লতি সতী কিতা কয়, নিচের দিকে জাত কনাইবেন দেখা করতেন পারবেন। উপরের দিকে আব্বা দাদা নানা, এটি উপরের ফাইল মামা, এটির লগে দেখা চাচা, এটির লগে দেখা করতেন পারবেন আব্বা চাচা মামা। তারপরে হইল আপনার নানা দাদা বড়াব্বা বড়াম্মা। ওই যে উপরের দিকে বেরিয়ে লোকে দেখা করতে পারবো। নিচের দিকে ফুত, তারপরে গিয়া নিজের কি কয় বাইকনা। এইরকম 14 জন। কয়জন? কথা কয় না, কয়জন? আপন ভাইয়ের লগে, সুবহানাল্লাহ কয় না? বাইকনার লগে রে, ভাইয়ের লগে, বাইকনার লগে, আব্বার লগে, মামার লগে, দাদার লগে, নানার লগে, মামার লগে। এইভাবে ওই যে মামাতো, ফুফাতো, খালাতো, জাড়াতো, পাড়াতো, তালতো, সপ্তভাত, সপ্তভাত, খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো, তালতো, পাড়াতো। পাড়াতো বুঝছেন না? ফাড়ার সব পাড়াতো বাদ। আপনার ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক, কান্দার ভিতর বালা। আমি কই ভিতর কালা, ভিতর বালা না, ভিতর আপনার অনেক কালা। আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক। আপনি সাস্তা ভাই, তাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দেখা করতে আছেন। ভাইও ও আম্মারা শুইনা রাখেন, শুইনা রাখেন। নবীজি কইছে, এই কে কইছে? আমি দেখলাম জাহান্নামের ভিতরে নখটি বড় বড় দিয়া গাল দিকে ছিটতে আছে, বুকের গোস্ত ছিটতে আছে। আমি কইলাম কেডা রেডি? ওই যেই বেডি এত্রি ওই ইলেটগঞ্জ বাজারও ফলাডারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেড়ি লাড়া পড়াই লাইছে। আসেনি রে ছোট বাচ্চাটারে কেজি স্কুলও দিয়া এবারে পুরাটা বাজার ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বেশি দিন কিনবো, বালা তেল কিনবো। এই ধরনের গিয়া জিগায় কত? 17 টাকা। সেই ধরনের গেছে কত? 17 টাকা। আডানা কম হইতো না? এই আডানা কমের লেগে পুরাটা বাজার এবারে লাড়া পড়াই দিছে। আসলে কম না, এবারে আইটা নিজের পুরা বাজারও দেখায়। ঠিক কিনা কও? আম্মা আপনি কি করছেন? আম্মা আম্মা করছেন কি তো আপনি? আম্মা আপনি কি করছেন? আপনার মাইয়ারে ছাইরা দিয়া রাখছেন। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনি লেখাপড়া করান, কিন্তু আপনার মেয়েরা লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে। ঠিক কি না? আপনি লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে গো আম্মা। ও আব্বা, আপনার মেয়েরা আপনি পড়াবেন, অবশ্যই পড়াবেন। পড়ার দরকার আছে, না পড়লে সুট্টা সেটা মানুষ করবো কেমনে? আপনার জিয়েরে যদি না পড়ান, তাই যদি মূর্খতা হে, তাই গরজে বাচ্চা কাচ্চা হইব, এইটিও মূর্খ হইব, শিখতে পারত না। কারণ মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রাইমারির আগে প্রাইমারি স্কুল, যেখানে মা দুল পাড়াইতে পাড়াইতে খাওয়ার দোয়া, ঘুমের দোয়া মুখস্থ করাই ফেলবে। ঠিক কিনা? এই বুকের দুধ খাওয়ায় আব্বায় না আম্মারে? তারে বহান যারা ফলারে, এটা তো আমরা ছাত্র, তারে বয়া ছেলে এইখান দিয়ে মাদ্রাসার মাহফিল দিকতে বাইলুম বাইলুম করবো। বাকের বুকের দুধকে আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায়? আম্মায় যদি খাওয়ানোর সময় বুকের দুধ লাগানোর সময় যদি কয় বিসমিল্লাহ, পলায় শুনতে আছে কানে, কইতে পারে না, তখন লেহা লেহা কথা কয়, তার কথা মুহ লাগে, কিন্তু তে বিসমিল্লাহ তো শিক্ষা লাইছে তো তে। ঠিক নি রে? আম্মায় দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়ায় না, তো এবিডি জানলে না পড়াইতো। এবারে খাইয়া সারলে ফুতেরে থাপড়াইয়া ঘুম ফাড়ায় আর কয় ফড়ো আলহামদুলিল্লাহ। অনসুইটটা ফলারায় বিসমিল্লাহ ফাড়ে, অহন্তে আলহামদুলিল্লাহ ফাড়ে। ওই দিন আমার ছোট্ট একটা ভাতিজি,
আমার একটা ভাতিজি আছে ছোটো, তো আমার এদি সুইটটার দিল আমার আবার খাতির বেলা, তো এই সুইটটারা আইসে দৌড়াইয়া আইসে পরে আমি পানি খেতাম ডালছি, চাচ্ছু এই পানি খাওয়ার সময় কিন্তু আগে বিসমিল্লাহ বলবা। মার্শাল্লাহ কন্যা কেন? ছোট বাচ্চা আমারে কয় আমি যে ফিস সপ্তাহ জানে না। সুইটটা মানুষ আমারে কয় চাচ্ছু তুমি কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা, তুমি কিন্তু দাঁড়াইয়া পানি ঢালছো, খাবার সময় বৈশা খাবা, খাবার শেষ হইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা এরকম সুইটটা দিয়ে যদি আমরা সবার ঘরেও যদি সুইটটা দিয়ে এরকম হইতো, বাবারে যদি কত বাবা দাঁড়াইয়া পানি খাও কেন, এবার শরম ফাইয়া লাইল, বাবা বিসমিল্লাহ বলছো নাকি, তাইলে এবার শরম ফাইয়া লাইল। এলে এটার জন্য আউন লাগবো রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসায়, হুজুরে শিহাই দিব বিসমিল্লাহ বইয়া খাইতে হয়, আলহামদুলিল্লাহ বইলা খাওয়া শেষ করতে হয়। আপনার ওয়াইফ বাচ্চা যে ফেরো ধরছে এবিডি যদি সব নিয়ম কানুন জানে, এবিডি ঘুম পাড়াইব, দুল খাওয়াইব, পায়ের ভিতরে বালিশ দিয়া তারে লাড়ব আর কইব আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া, তে মাশাআল্লাহ শুরু থাকতে দোয়া শিক্ষা লাইব, তে হয়ে যাবে আল্লাহর ওলি, ঠিক কিনা? সব বিদায় দো। মুসলমানের কিচ্ছু নাই এখন, না বিসমিল্লাহ আছে, না আলহামদুলিল্লাহ আছে, না ঘুমের দোয়া আছে, না টয়লেটের দোয়া আছে। আমরা তো নিয়ম কানুন কিচ্ছু মানি না। টয়লেটে যাইতে হলে আবার কাপড় চোপড় খুললে লয়, টুপি টাফি রাখিয়া লয়, অথচ মাসালা জানে না। টয়লেটে যাইতে হলে আপনি একটা রুমাল দিয়া মাথা ঢাইকা যাইতে হবে, অথবা টুপি মাথার দিয়া রাহন লাগবো। টয়লেটও অন্য সময় টুপি মাথার দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু টয়লেট একটা জরুরি। কেন কেন কেন? নবীজি কয় যখন কেউ খালি মাথায় টয়লেটে যায় সেদিক দিয়াতে টয়লেটের কাম সারে, আর শয়তানে তার মাথার ভিতরে কারবার গড়াইলা। টয়লেটে যাবেন টুপি মাথার দিয়া, খাইবেন বিসমিল্লাহ কইয়া, খাইয়া সেটা কইবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কইবে বান্দায় আমার আলহামদুলিল্লাহ কইছে রে, তারে ডাইলা দে আরো বাড়াই দে, তার সুবহানাল্লাহ কয় না রে, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে। কোন জায়গাটা আমার ওয়াজের বাহির হইছে? মোটামুটি কোনো জায়গা তো আর বাহি নাই। আপনারা তো আমার ওয়াজ শুনছেন না, এখনো তো একজনও নাই। আছেন কেউ আমার ওয়াজ শুনছেন না? একজন হাত তোলেন। আপনি ওয়াজ শুনছেন না? এবার হুনুন্নাত আব্দুল্লাহ বইয়া রয়েছে ওই হুনসানার ভিতরে দিয়া। এবার না বুঝে না, বুঝে খেয়াল করতে পারছে না। মার হাবা কনা তো তাহলে এত বড় একটা প্যান্ডেল, হ্যাঁ কত্রি মানুষ, একটা মানুষও নাই যে আমার ওয়াজ শুনছে না। এটাকে আপনি চারটিখানি কথা মনে করেন? এটা কি বেড়াগিরির বিষয় না, এটা আপনার আর মায়া, ভালোবাসা। আমি বাংলাদেশে যে ভালোবাসা পাইছি খুব কম হুজুর আছে এই ভালোবাসা পাওয়াই না, ঠিক নি রে? মার হাবা কর না কেন? আমি আবার আপনার আর একটা কথা, ৩৬ বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা ফাওড়া দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে। একটা লোক উঠতেন না, যাইয়েন না ওয়াজ শেষের দিকে, কিন্তু একটা খাবার যে আমরা কইরা যাই। আজ সবাই মিললে আমরা তওবা করাম, গোনা তো কইরা লাইছি, করছি নিও গোনা আছে নিও। আমি নিজে তো ফিসাব, এবারও ফিসাব, আমি নিজে স্বীকার করলাম আমার গোনা আছে। হুজুর আপনি আসেনি? ওনারও আছে, হাসে দোকায় না। অলি সার আরে আল্লাহ নবী সারা একজনও নাই পৃথিবীতে, গোনা নাই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কও? আপনি যদি কোন আপনার ফির সাহেবের গোনা নাই, তাহলে এবার মানুষ এবার উন্নত হইতে পারে। মানুষ আবার গোনা হইতো না, ভেড়া হতো। হয় নজরের গোনা হইব, না হইলে চিন্তার গোনা হইব। কম বেশি গোনা আমরা সকলের হইয়া যায়, কম বেশি গোনা হয়, ইচ্ছায় হয় না হইলে অনিচ্ছায় হয়। গোনা নাই এমন কোনো মানুষ নাই, একমাত্র গোনা নাই নবী রাসূলদের। আজ যার মাহফিলটা যেহেতু আমার মনটায় সাক্ষী দিছে কবুল, চলেন সবাই মিল্লা আজ কুদুর তওবা করাম, কুদুর কান্দাম,
গোনাডির এই বালুর মাঠটা রাইকা নিষ্পাপ হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজিনী সবাই? সবাই তওবা করবে? সবাই নামাজের মতো বসে। আমার কলজার টুকরাটা যারা দাঁড়াই রয়েছেন এখন একটু বসে। বসো বাবা, বসো। শেষ। এদিকে এসে বসো, জায়গা আছে তো, আসো আসো, এদিক দিয়ে এসে বসো। এখন আর কেউ দাঁড়িয়ে থেকে না, হন তওবা করাম। এই ভলান্টিয়ার বসালাম, আরো হন দাঁড়ান লাগতো না। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একজন লোক দাঁড়া। আম্মা ইলেটগুঞ্জের আম্মারা ঘরের কোনাত বনগ ওখানে আমরা তওবা করা মোহন সবাই মিল্লা, সবাই আমার সাথে পড়ে নামাজের মতো বসে সবাই। মাশাআল্লাহ, হ্যাঁ রেডি। আপনি বসেন না কেন? এদিকে বসে, উপরে আসেন। মাশাআল্লাহ, রে কত ভদ্র মানুষ দেখ। আমি কইছি বন্ডাগিরি আমরা ভালুতে বয়ে লিখে দিছি। ফাইতি নাই মানুষ, আর ফাইতি না। আমিন ক সবাই বসার। তবা শুরু হয়েছে গেছে তো, গোনা নাই। গোনা থাকলে বইবেন না, তারা যে দুপুরে ফুটে যাবেন জাগাতে। হ্যাঁ আমরা সবাই তবা করি। হ্যাঁ সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনটা করে নরম করে আল্লাহ, গোনারি সবটি খেয়াল করে আল্লাহ। কত নামাজ ছুটছে, কত রোজা ভাঙছে, যারা ব্যবসা করছেন ওজনে কত কম দিচ্ছেন, দোহানবাহী খাইয়া আমরা যারা কাস্টমার ঘুরাইছেন, দুষ তো সাইডুগুল দিয়া, দুষের তো শেষ নাই। দোকানদারে কম দিছে, কাস্টমারে ঘুরাইছে, তো হগলেও তো আমরা দোষী। ফিসাবও দোষী, মুড়িদও দোষী, কাস্টমারও দোষী, দোকানদারও দোষী। গোনার আমরা শেষ নাই। গোনা আসেনি আমরা। এই 1 নম্বরে তওবার 1 নম্বর শর্ত হলো গোনা যে আছে এটা স্বীকার করা। আমরা স্বীকার করি গোনা আসেনি। 2 নম্বরে লজ্জিত হওয়া। আহা, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। আপনি ছুরিটা দিয়া ফুল দিয়ে আত্রা কাটতে লাইছেন, আপনি নিজে নিজে চিল্লাইতেছেন এটা আমি কিতা করলাম। আমি তো নিজের আত্রা নিজে কাটতে লাইলাম, এটা আমি কি করলাম, কি করলাম। বাবা আপনি বসেন তো, এখানে গিয়ে বসেন। এখানে এভাবে বসতে না পারলে বিছানায় বসেন। নিজের আত্রা নিজে ফুস দিয়া কাটলে আপনি চিল্লেন দিয়া কি কয়, এটা আমি কি করলাম। আমি বিষ খাওয়াই না, কিছু মানুষ দেখছি খাওয়ানোর বালা খায়, এরপরে চিল্লায় আর কয় আমারে বাঁচান, আমারে বাঁচান। তা তো মরণের লাগিয়ে খাইছে, অহন আবার কয় কেরে বাঁচান, বাঁচান। ভাই ও বুঝা দেওয়া, বুঝা তো গোনা করে লাইছি না, বুঝা কয়জনে আমরা গোনা করছি, বুঝা খুঁজা গোনা করছি। এরপরে তো বুঝা লাইছে, এই গোনায় আমারে শেষ করে লাইছে রে। এই গোনায় আমারে জাহান্নামে নিয়ে যাবে। এখন তুমি একবারে মনটারে নরম কইরা, ফেরেস্তায় যেমন আমারে শিগল লাগাই লাইছে, গামছা লাগাই লাইছে, গলার টানতে আছে, আমি ছাগলের মতো খুঁড়ি দিয়া রইছি, আমি যাইতাম চাই না। আল্লাহ কয় কি তারে, আল্লাহ তোমার বান্দারে তো তারা জাহান্নাম লইয়া যায়। তুই কিতা করছ? আমরা কই আল্লাহ আমরা তো গোনা করে লাইছি। আল্লাহ কব করছত কেড়ে তুই গোনা। আমরা বড়বড়াইয়া কান্দা দেয়, ওই দিন কান্নার কোনো দাম নাই। আর আজকে যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলতে পারো, আল্লাহর নবী কয় চোখের কোনা দিয়া পানি ডাইয়া নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। একটা ফোঁটা পানি যদি কায়দা কইরা ফেলতে পারেন, আপনার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। ভাই সবাই মিললে আমরা হন তওবা করাম। তওবার আগে আমার একটা ছোট্ট কথা আছে। একটা লোকে খেরুইবেন, হুজুর প্রত্যেক বছর মাহফিলটা হোক। আমি আমার মনির ভাই, মনির ভাইরে কইছি, মনির ভাই মাহফিলটা আপনার বাড়ির ঘাড়ার, আপনার ঘরের দোয়ারও মাহফিলটা প্রত্যেক বছর আপনার চাননি। এবারায় বড় কায়দার মানুষ, এবারায় ভিতরে ভিতরে নিয়ত করে আলায় কি কয় জানেননি, কয় হুজুর আপনি তো আল্লাহর হুকুম থাকলে আওয়ান লাগবো তো আমি চাইতাম। কি কায়দা হিকছে দেখছো, কি কায়দা হিকছে রে। আমি কইছি মাহফিলটা হোক, আমি আইতাম পারি আর না পারি, সব বছর আমার হাওয়া হইতো না। কিন্তু আবার যদি আল্লাহ কপালও লেখা রাখে বাসন যাইতো না, ঠিক কিনা? এই বছর এখানে মাহফিলে আসার কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, ইমার্জেন্সি।
আল্লাহ আনাইছে আমারে, মারহাবা কর না কেন? ওই যে আমার লোকে আপনার লোকে আমারে দেখা করাইবে আল্লাহর সিদ্ধান্ত, যে তা আমি ইচ্ছা করলে কি আমি গিয়া তখন সিলেট গিয়ে বই থাকতাম না। আল্লাহ কয় তুমি 30 তারিখে রাত্রেবেলা এই ইলিটগঞ্জের মানুষের সাথে তোমার দেখা হবে। আমি আল্লাহ আমার মাহফিল দৈন্য কেন? ওই কায়দা করা মামিয়া না, হ্যাঁ তারা ফোন করে কইব যে আপনার মাহফিলটা হুজুর একটা কারণে হইতো না, তখন ইলিটগঞ্জের তারা বক্কর করে তোমার দাওয়াত দিলে তুমি ভুচুরে আইয়া পড়বে। ঠিক নি রে? আল্লাহর খেলা কি তো এটা? কি আল্লাহর এটা? সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর খেলা। এর ইচ্ছা করলে কোনক্ষণ আপনি আটকাই থাকতেন পারতেন না, আল্লাহ আন্ডালে। সুবহানাল্লাহ কয় না? তো আমার আবদারটা কি? আমার ছোট্ট একটা আবদার, সামনের বছর যেন মাহফিলটা হয়। এই মাহফিলটা যেন হয় এই নিয়তে হুজুর আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন। সামনের বছর মাহফিলটা যদি হয় আমি ইনশাল্লাহ ফুস্টারটি দিয়া দিতাম চাই। আপনি হুজুর দোয়া করে দেন তো বার আগে দিয়া, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার একটা ভাই দাঁড়াও যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি কইরা দিতাম চাই। মনির ভাই মাশাআল্লাহ, নরম মানুষ, নরম, কানতে আছে আমার ভাইয়ে। মনির ভাই নরম মনের মানুষ, কান্দা দিছে রে হুজুর আমার নামটা লেহেন, আমি ফুস্টারটা দিতাম চাই, যে যারে চিনেতে তারে কিনে। মনির ভাইয়ে ফুস্টার দিয়া দিব সামনের বছর। আরেকজনে লাভ দিয়া দাঁড়াও, হুজুর মনির ভাইয়ে যদি ফুস্টার দেয় আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া দিতাম চাই। আহা আহ, 10টা মিনিট পরে গেলে তোমাদের ফাঁসি হয়ে যাবে না? তবা করা ভাই দিদি কুদের একটা কথা কইছি আর কি, এর লেগে উঠতে যে গাউন লাগলো কে আছে দেখো যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ। কি নাম? জনাব আব্দুল মালেক ভাই 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে দেবে মালেক ভাই। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে কেমনে কবরে গিয়া থাকবো অন্ধকার কবরে, মাটির বিছানায়। সালিহি সাহাব আমার আদরের ধন কলিজার টুকরা, মাদ্রাসায় শফিকুল উলুম সাইনবোর্ড ঢাকার মুহতামিম এবং এই মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা মুফতি আরিফুর রহমান সরকার, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম সরকার, মুহতামিম অত্র মাদ্রাসা, মাহফিলের প্রিয় পরিচালক কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, শিক্ষক অত্র মাদ্রাসা। না তুমি না কই, উনি কই? সাইফ সাহেব নাই। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা এবং সুললিত কণ্ঠে আমাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব। উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এদিকে দাঁড়িয়ে আছেন কথা বলতেছেন আপনি সরেন, ওইখানে বসেন, বসেন ওইখানে, কথা বলা যাবে না এখানে দাঁড়াইয়া। আপনার 2 জনের সমিতি করে লাইছেন, আপনি কি তা করেন? হ্যাঁ, তো ফিক্সড কি দিয়ে বসেন? হ্যাঁ, নাইলে বৈশা ঠিক করেন যান। আরে বৈশা ঠিক করে পরে লাগাইয়েন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু বসতে হবে। ওই যে লাল গেঞ্জি বসেন, গেঞ্জি সুন্দর হয়েছে। হ্যাঁ বল, একজনও দাঁড়াই থাকেন না, আমাকে একটু কথা বলতে দেন। আমি কাউকে যাইতে বলি নাই, এখনও তো খালি জায়গা আছে। আমরা সবাই একটু বেশি, প্রতিদিন তো আর এখানে মাহফিল হয় না, জায়গাটাও সুন্দর হয়েছে। ইকোটা বন্ধ করে দেন।
জায়গা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই বাতাসও আছে গরমের, এই পর্দাগুলো আরও আগে খুলে দিলে মানুষ অনেক আরাম পাইতো। আমরা ফিরসাব হুজুরে খেয়াল করছে না, হুজুরেরও গরম লাগছে না, মনে করছে আর কেউ ওর বোধহয় গরম লাগে না, এটা আরও আগে খুলে দিলেও হইতো। এখন ওই যে পর্দাগুলো ওটা খুলে দেন, ওই যে দক্ষিণ এটা ওই পার্শ্বে যে পর্দাগুলো, এই পার্শ্বের পর্দাগুলো উঠাই দেন, তাহলে মানুষ আরাম পাবে। ওরকম শীত পড়ে নাই তো, পর্দাগুলো খুলে দিলেই আরাম পাবে। তো দয়া করে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, হ্যাঁ, হাঁটাহাঁটি করেন না। যারা আমরা বসছি এত লোক কথা বলতে দেওয়া যাবে না, কথা বলতে দিয়েন না। দয়া করে সবাই মিলে আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বিরক্ত করো। এই ছেলে, এই কি হলো? বিরক্ত করা যাবে না, শুধু এদিকে তাকাই থাকবা। আরে তো ছোট মানুষ, ওনার যারা উস্তাদেরা আছেন একটু খেয়াল করে একটা চোখ ফাঁক দেন এখান থেকে। তোমরা বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না, নিজেরা কথা বলবা না, হ্যাঁ। ছোট মানুষ তো, মাদ্রাসার ছাত্র, ওনাদের দাম অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এই যে ভাই, বন্ধ করেন। আপনি তো একবারও আমার দিকে তাকানোর সময়ই পান নাই। মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। খুব মনোযোগের সাথে এখনও যারা এদিক সেদিক আছেন জলদি করে আসেন। লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। কম সময়ের মাঝে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়ে না আমিন। এটা এখানে দেওয়া যাবে না, সরান এটা। এই যে লোকজন দেখতে পাচ্ছেন না, এটা একটা দিলেই হইল, সাইতে হইব না যে কই দিতে আছি আমি। হ্যাঁ, আরো সাইডে দেন। টাকা হইল আর কি, তারা দিলাম আর কি, হইল না হইল। সবাই পড়ে না আমিন। জুড়ে, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন মারহাবা। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি খুব খেয়াল করেন। মোবাইলটা বন্ধ করতে বলছিলাম ভাই, একটু কথা শুনতে হবে তো, নাইলে ওয়াজ করে আওয়াজ শুনে কি করবেন? আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন তো ওয়াজ শুনে কি লাভ হবে আপনার? খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। নিরিবিলি একটা জায়গা, যেহেতু বাজার টাজার থেকে একটু দূরে আছে, কাছে বাড়িঘর নাই, হট্টগোল চিৎকার চেঁচামেচি নাই। আমরা যদি সুন্দর করে সবাই শুনি তাহলে আমাদের জন্য পরিবেশটা অনেক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, এখানে যারা আমরা আছি খুব খেয়াল করেন। আপনি এদিকে তাকান মনির ভাই, আমার দিকে ঘুরে বসেন, আরো ঘুরেন। সবাই পড়েন আমিন। খুব খেয়াল করে তোমরা ঘুরে বসো। হ্যাঁ, তো এখানে যারা আমরা আছি সবাই আমরা মানুষ। আমরা কি? এটা সবাই আমার সাথে একমত হয়ে গেছেন যে হুজুর আমরা মানুষ। আমরা মানুষ এর মতো, আমরা মানুষ না। আমরা মানুষের মতো, আমরা এখনো মানুষ হইতে পারি। মানুষ হওয়া কঠিন কাজ। আমরা কথা বললে হবে কেমন? এনে আমরা মানুষ না। আপনি যদি কোন যে হুজুর আপনার এই লেটগঞ্জ মাহফিল আনলাম, আমরা মানুষ না, এত বড় কথাটা কইলেন। আমি কি এটা কইছি যে আপনারা মানুষ না? কইছি আমরা, মানে আমি সহ। আমিও তো এটা এই ভাগে, আমরা মানে আমি সহ না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষের মতো হয়েছি আমরা। আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। মানুষ যেমনে কথা কয় আমরাও এমনি কথা কই। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষকে আল্লাহ বানাইতে চাইছিলেন সেই মানুষ আমরা না। ১,৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ জানালেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তখনও দুনিয়াতে মানুষ বানানো হয় নাই।
ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, সব ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা রব্বে কারিম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? জরুরি কোনো আলোচনা আছে নাকি? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকের আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আজকে 30শে অক্টোবর 2025। সে আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা যেন জানতে পারি। আল্লাহ 1500 বছর আগে নবীজির কাছে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন হারাই না যায়। আমার কথাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তসবিহ যদি একবার ছিঁড়ে যায় তাহলে যেন সবগুলো দানা যেমনি একটার পর একটা পড়তে থাকে। আমার কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে একটা কথাও আর বুঝবেন না আপনি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি কথা একটা ধারাবাহিকতা আছে। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে আমার টার্গেটে নিয়ে যেতে চাই। আমি কোথায় নিতে চাই এটা আমার মনে মনে আছে। সুতরাং আপনি যদি এই মাঝ রাস্তা দিয়ে নামবা যান, আপনার এই লিডগুলোতে আমি ডাহা নিতাম চাই। আপনার দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া ফুটে রয়েছেন, বাদ সাইডা দিছে, আমরা গেছি গিয়ে আপনি ফুটে রয়েছেন। তা আপনি এই মাহফিল ওইটা করবেন। আমি কিন্তু আপনাদেরকে একটা জায়গাত নিতাম চাই। জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নিতে চাই? আর আপনি যদি মাঝ রাস্তা দিয়া নামবা যাইয়া তো যারা থাকবো তারা তো যাইবই, আপনি আর যাইতেন পারলেন না, তো লাভ রইল কি? চটফটি ফোরেও খাওয়ান যাব, মাই দিদি উডন যাবো, আডন যাবো, কথা কন যাবো, কিন্তু আপনি এই মাহফিলটা তো পাচ্ছেন না। আগামীকালকে কেউ এখানে আপনার জন্য ওয়াজ করবে না, কেউ আপনার জন্য এখানে আলোচনা করবে না। এই মাদ্রাসার মাহফিল আবার বাঁচলে 1 বছর পরে। সুতরাং একটা কথা যেন হারিয়ে না যায়। গভীর মনোযোগ দিয়া আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করিয়া আমি আপনাদেরকে বলবো। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই তুমি নিচের দিকে কি করো তাকাইয়া? এই যে আবার হেতে চায় কারে কয়, তোমার এই তো করতে আছি। খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, তে কিতা করে, কিতা করো? আমার দিকে চাইয়া তো ঘুমাইও না। এই রে যেটা করো মাইগ্রেট কিতা করো কি আমার দিকে চাইয়া তো নিচের বেচাইলে ঘুমে ধরবই। আমিন কর না, আমি কি কইছিলাম যে কয়েকজন কর? আমি তো সবার কথাই কইছি। আমিন কর, সবাই কর না। এরকম টান দেয় কাটাই না, শুধু আমিন কইবেন। এত লম্বা আরে আপনারটা দেই রইলে কেমন রইব? তো অসুন্দর না এটা, দেইটা করুন যেত না। বলেন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি জামদারে ডাক দিয়ে আনলেন, একখানো করলেন, ঘটনা কি? কোনো আলোচনা আছে? তো আছে তো। কি আলোচনা? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, কিন্তু আপনারা যেন বুঝতে পারেন আমি আবার মনে করাই দিচ্ছি। অনেকেই পারেন, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তারা আমার কি? আহা, কেমনে বাবা মাহফিল করে সে?
কথা বলার জায়গা? তুমি ফোন আসলে কাইটা দিবে। আমারও তো ফোন আসছিল, আমি কাইটা সাইলেন্ট করে বসে রয়েছি না। এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। ভলান্টিয়ার নাই, এই একটা ভলান্টিয়ার না, ভলান্টিয়ার না থাকলে হ্যাঁ মাহফিলটারে সুন্দর করে খেয়াল রাখেন। আপনারা বসেন না, দাঁড়াইয়া কতক্ষণ শুনবেন? পরে আটকা দুপুরে ফেলে যাবেন না, নিচে বালু না, আপনার একটু যান। বালুর ভিতরে ফইটা টইটা সরে গুসলের কামলা খাইব। আমিন কর, জোরে কর। তো কি বললো আল্লাহ? যে আমি খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মানুষের কথা একবারও বলছেন, মানুষের কথা বলে রে, খলিফা বানাবে। কারণ খলিফা কারে কয়? আমরা দেশ খলিফা কয় তিন জাত। খলিফা কইলে আমরা তিনটা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাই না, কাপড় সিলিন্ডার আমরা এগুলো কি কয়? সুন্নতে খতনা যে করায়, মুসলমানি করায়, তারও কয় খলিফা। আগে আপনার এগুলো কি কয়? আজামও কয়, আজাম কেন, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনি ফির সাহ হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, হয়ে সেটা সবক তাই কইরা, সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তৈরি করতে। তখন হুজুর আপনার কয় তুমি আমার খলিফা, তোমার খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির করেছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা, এটা কয় খলিফা। যেমন আমার ভাই, ওনার আব্বা থেকে খেলাফত পাইছেন, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো আর সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমার মহব্বত করছে, ভালোবাসছে, আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও। এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝলাম আমরা কয় জাত না? কথা কেন তো কয় জাত? তিন জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? এক নম্বরে কাপড় সিলেন না, দুই নম্বরে মুসলমানি করেন না, তিন নম্বরে হইল দরবারের খলিফা, ফিরসা বুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাপড় সিলাই। কথা বলেন তা হা না কইবেন তো এটা বিলে হ, এটা আনলে কইবেন যে না হুজুর এটা না, কি আল্লাহ কি এটা চায় আমরা সব কাপড় সিলাই সব। তখন এত কাপড় ফাইম কো ভাল্লা লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এটার লাগে আল্লাহ ফাড়াইছে আমরা রে, তাইলে এটা বাদ। তাইলে দুই নম্বরে সবারই মুসলমানি করানোর লিগে আমরা ফাটাইছে নাকি, এইটা বাদ। তিন নম্বরে মুড়ি দইয়া সবক উন্নত করার জন্য খালি ফির সাহেবের কাছে মুড়ি দেব, আর এবারে খালি খলিফা হইব, এটার লেখা ফাটাইছে। তাহলে তিনটা যেটা আমরা খলিফা বুঝি তিনোটাই বাদ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নেই? মার হাবা কর, সবাই আওয়াজ দিয়ে জুড়ে কন মার হাবা। একজন চুপ থাকেন, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক থাকেন সবাই, হ্যাঁ আমিন কন। আমি যেন আর কন না লাগে, জুড়ে কন, জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যে নাইয়া খেয়ে রই রইলা, পুরাটা বাস খালি, তুমি যে ফাল দিয়া সাধু উঠতে গেলা গা, জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা সাধু কি এত মজা। গেলে যখন কেন্দ্রে গেলে, হ্যাঁ যখন চুপ পইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মানুষে খেরো, তখনও বোয়ার জায়গা রয়েছে, তাদের জায়গা দেন, যারা সামনে জায়গা আছে সিফা দিয়ে বর আগাইয়া বন, তাদের বয় দেন। একজন লোক দাঁড়াই থেকে, তারপরে লোক তো আইতে আছে, লোককে আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে। তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখানে কি লোক তো আমার সাইতে এত বেশি আওয়ানোর কথা না রে। তো যাই হোক, তারপরও লোক কোনো কম না, এটা আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ। আমিন কর। ধুমধেরা থাকেন না, মাহফিল যারে প্রাণবন্ত রাখেন, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুন্দর বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সারবে, হ্যাঁ আপনি দি কম কম কর। এবার মনে করছে আমরা ঘরে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি। না না না, কন লাগবো, সবাই মিললে আমরা কন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে ওইটা তুলছি, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে
নামাইনি দে এই ধরে কইছে হার মনির ভাই আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে? আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না। আপনার বোধহয় অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে আমরা মানুষ হইতাম পারছি না। না পারছি না। একটা কুকুর কোনোদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ, কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু দুই একটা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন দুই পায়ের মাছ দিয়া ল্যাসডারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া আইয়া ফরস আর আইবিনি ক দেখো না আইতাম না কত বারো হেগুলটা দিয়াতে সিল্লান দিয়া কয় এইরকম করণ লাগেনি। কুত্তারা হেগুল দিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি? এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হয়েছে সোহে কম দেখি না হইলে ফাড়িয়ে গেছি আর কি লেগে তোমরা কামড়াকামড়ি করণ লাগে, আমার লগে ধমক দিলে তো আমি আইয়া পড়ি, এটা করণ লাগে। তখন এই কুত্তা দিয়ে আবার কয় তখন হেডায় আবার খেপকান দিয়া দৌড় দিয়া যায়। কিন্তু কোনোদিন কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখি না। হুজুর দেখছেন? তুমি দেখছ? মনির ভাই দেখছেন? আমরা কেউ দেখছি না যে কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এইরকম দেখে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে। ঠিক কিনা বলো? কি বানেন না কথা কইলাম না সত্য? এই লোটগুল বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে পইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালও নেওন। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর ঘড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া সিরালায়, বেডিটা মারা যাইতে আছে এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি সেকে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালও না নিবেন, চকেরও আতায় মোবাইল আছে নি, ঘড়ি খুললালায়, বেড়ে তার কানের জিনিস খুললালায়, গলার হাল লইয়া দৌড় দেয়, রুগী বাঁচত না মরলো, এতে কারো কিছু আসছে যায়। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রয়েছি? হল মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান নাই, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আপন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয় না। কত ভাই সেদিন দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা গড় রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফাঁস থেকে রইছে। আহারে আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এটি করণের পরেও মানুষ, তো আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভাল লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন না। কুরআনুল কারীমের ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হইলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে মন দিছে তার বুঝ নাই।
ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ দিয়ে আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বল, আপনি ঠিক কইলেন না কেন? আপনি দেখো 60 বছর শ্রোতা, আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি, হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে, তো কথা কইবেন না, বলেন ঠিক। আমি বলছি ফারে না, ফারে দু, ঠিক কিনা ভাইও? কদ্দুর চিন্তা থাকতাম না তো আমরা। আমি মুশতাক ফৈজি 36 বছর হয়ে গেছে গা ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল নাটক আছে মনে হয়, সেই দিন হয়ে গেছে গা, না হইলেও কয় বছর হইব? 5-6 বছর মনে হয় যে, আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মাঠে। 5-6 বছর হয়ে গেছে গা। আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন? না, বেশি দিন বাঁচতাম না। যে কোনো সময় একটা যুবক ছেলে মারা যায়, যায়নিও। যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তকি দুনিয়া থেকে কি ফলাটা চেহারাটা কি, আরে বিশ্বজয়ী হাফেজ, কয় বছর বয়স হয়েছে তার? গেল কত? ডেঙ্গু একটা জ্বর, এটা তো যায় মানুষ মারা। জিন্দিগিটা কয়দিন আর আব্বা?